সালামু আলাইকুম। চলুন আজকে আপনাদের জীবন সংক্রান্ত একটা ছোট্ট গল্প শোনাই। সেটা হচ্ছে, খামারের সবচেয়ে আরামদায়ক জীবনটা ছিল একটি শূকরের। সে কোনোদিন কাজ করতো না, তবু প্রতিদিন সময়মতো খাবার পেত, উষ্ণ জায়গায় ঘুমাতো আর নিশ্চিন্ত জীবন কাটাতো। শূকরটি ভাবতো, খামারি আমাকে অনেক ভালোবাসে, আমার সব প্রয়োজন সে পূরণ করছে। কিন্তু সে সত্যটা বুঝতে পারেনি। সেটা হলো, ওই যেটা দিচ্ছিল খামারি সেটা খাবার ছিল না, ভালোবাসাও ছিল না। সেটা ছিল একটা ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ। তাকে বাঁচিয়ে রাখা হচ্ছিল না, ধীরে ধীরে মোটা ও স্বাস্থ্যবান করা হচ্ছিল। আর যেদিন শুকুরটি সবচেয়ে মোটা, তাজা ও স্বাস্থ্যবান হলো, সেদিনই খামারি তার ছুরিটা শুকুরটির গলায় ধরল। আজকের পৃথিবীতে ব্যাংক আর ঋণ ব্যবস্থাও অনেকটা এমনই। সহজে ক্রেডিট কার্ড, অপ্রয়োজনীয় লোন, বাই নাও পে লেটার, প্রথম বছর 0% ইন্টারেস্ট, সব কিছু এমনভাবে সাজানো হয় যেন আপনি স্বাচ্ছন্দ্যের মধ্যে ডুবে যান। তারা আপনাকে মুক্ত করতে চায় না, তারা চায় আপনি ঋণের অভ্যাসে অভ্যস্ত হয়ে যান। কারণ একবার আপনি ঋণের জালে আটকে গেলে আপনার ভবিষ্যৎ, আয়, আপনার পরিশ্রম, এমনকি আপনার শান্তিটাও কিস্তিতে বিক্রি হয়ে যায়। মনে রাখবেন, যে সুবিধা অস্বাভাবিকভাবে সহজ আর আরামদায়ক মনে হয়, সেখানে একটু থেমে ভাবুন। কারণ অনেক সময় আপনি কাস্টমার নন, আপনি আসলে সেই মেনুর খাবার। আমার বাবা ছোটবেলায় একটা কথা বলেছিলেন, অচেনা কেউ যদি হঠাৎ তোমাকে খাবার দেয়, তাহলে প্লেটে কি আছে সেটা জিজ্ঞেস করার আগে জিজ্ঞেস করো, সে তোমাকে খাওয়াতে চায় কেন। অন্যের হাতে অভ্যাসের খাবার খেতে খেতে নিজের স্বাধীনতা হারিয়ে ফেলবেন না। নিজের আয়, নিজের সঞ্চয় আর নিজের সিদ্ধান্তের উপর নিয়ন্ত্রণ রাখুন। কারণ ঋণের আরাম সাময়িক, কিন্তু তার মূল্য অনেক সময় পুরো জীবন। ধন্যবাদ।